এই যে গলা ফেরে চিৎকার করছে ইনি হচ্ছেন মিস্টার প্রিডেটর। তারা শিকার করতে ভালোবাসে, তাই আমরা তাদেরকে বলি প্রিডেটর। কিন্তু কি হবে যখন এই মহাকাশের ভয়ঙ্কর শিকারীরাই একে অপরের বিরুদ্ধে যুদ্ধে নামে? যখন একজন প্রিডেটর নিজেই শিকারে পরিণত হয় আর তার পিছু নেয় আরো বিশাল আর উন্নত এক প্রাণী, আর এই দুই দানবের বিধ্বংসী লড়াইয়ের ঠিক মাঝখানে পড়ে যায় এক ছোট্ট ছেলে, যার হাতে ভুল করে চলে গেছে এমন এক প্রযুক্তি যা পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। গল্পটা এক বাবার মরিয়া চেষ্টার, যে তার ছেলেকে বাঁচাতে সব সীমা পার করে দেবে। গল্পটা একদল পাগলাটে সৈনিকের, যাদের অদ্ভুত বীরত্ব আপনাকে অবাক করবে, আর শেষে অপেক্ষা করছে এমন এক টুইস্ট যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। আর এই সব প্রশ্নের উত্তর পেতে পুরো গল্পটা অবশ্যই দেখতে হবে। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। আমাদের আজকের গল্পের নাম প্রিডেটর 2018, আর বরাবরের মতোই আমি মুভি বানাচ্ছি আপনাদের সাথে। গল্পের শুরুটা হচ্ছে মহাকাশের গভীর অন্ধকারে। দুটো স্পেসক্রাফট মানে মহাকাশযান আর কি, একে অপরের সাথে এক ভয়ঙ্কর লেজারের যুদ্ধে জড়িয়ে পড়েছে। চারিদিকে যেন লাল আর নীল আলোর বৃষ্টি হচ্ছে, ধুমধুমার কাণ্ড যাকে বলে আর কি। কিন্তু হঠাৎ করেই তাদের মধ্যে একটা স্পেসশিপ একটা ওয়ার্ম হোল মানে মহাকাশের একটা শর্টকাট রাস্তা খুলে ফেললো, আর ঠিক সময় তার মধ্যে ঢুকে শত্রুর চোখের সামনে থেকে হাওয়া হয়ে গেল। ওই ওয়ার্ম হোল থেকে বেরিয়ে স্পেসশিপটা সোজা পৃথিবীর দিকে আসতে শুরু করে, কিন্তু আসার পথে ভুল করে সেটা একটা স্যাটেলাইটের সাথে ধাক্কা খায়। আর ধাক্কা খাওয়ার পর স্যাটেলাইটটা তো ধ্বংস হয়েই যায়, সাথে স্পেসশিপটাও অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এরপর শিপটা থেকে একটা অদ্ভুত দেখতে জীব বেরিয়ে আসে, আর এই প্রজাতিকেই বলা হয় প্রিডেটর। সে একটুও সময় নষ্ট না করে একটা ছোট্ট উদ্ধারকারী যান চালু করে আর মূল শিপটা ছেড়ে পৃথিবীর দিকে যেতে শুরু করে। অন্যদিকে এই ঘটনার সময় মেক্সিকোর এক ঘন জঙ্গলে কুইন নামের একজন সেরা স্নাইপার একটা গোপন মিশনে ছিল, যার টার্গেট ছিল কয়েকজন ভয়ঙ্কর ড্রাগ লর্ড। কিন্তু যেই না সে তার স্নাইপার রাইফেল দিয়ে প্রথম গুলিটা চালায়, ঠিক তখনই একটা প্রচন্ড বিস্ফোরণের শব্দ হয়। আরে এ তো দেখি সেই প্রিডেটরের জাহাজটা, যেটা জঙ্গলের মধ্যে ভেঙে পড়ছে। বিস্ফোরণের ধাক্কা এতটাই শক্তিশালী ছিল যে কুইন উপর থেকে ছিটকে নিচে পড়ে। আচ্ছা, এটাকে কি বলে? উপরওয়ালা জব দেতা হে ছাপ্পার ফাড়কে দেতা হে। যাই হোক, কয়েক সেকেন্ড পরে কুইনের হুঁশ ফেরে। সে ভাবতে লাগে ব্যাপারটা কি হলো, আর তারপরেই সে ওই ক্রাশের জায়গায় গিয়ে দেখে সেখানে একটা অদ্ভুত বর্ম ছিল, যেটা আসলে ওই প্রিডেটরটা ছিল। এর সাথে সে আরো কিছু জিনিসপত্র পায়। যখন সে একটা জিনিস হাতে নিয়ে বোঝার চেষ্টা করছিল যে সেটা কি, ঠিক তখনই ওর সঙ্গী ডুপ্রি সেখানে চলে আসে। ডুপ্রিকে দেখে প্রথমে কুইন একটু ঘাবড়ে যায়। ডুপ্রি নিজেও অবাক যে আসলে এখানে হয়েছেটা কি। সে কুইনের হাতে একটা ব্যাগ দিয়ে সেই জিনিসগুলো সেখানে রাখতে বলে, কিন্তু কুইন সেই অদ্ভুত ব্রেসলেটের মতো জিনিসটা নিজের হাতে পরে নেয় আর বোঝার চেষ্টা করতে লাগে আসলে জিনিসটা কি হতে পারে। ঠিক তখনই জঙ্গল থেকে একটা বিচিত্র আওয়াজ আসে। তারা দুজনেই দেখে যে তাদের একজন সঙ্গীর মৃতদেহ একটা গাছ থেকে উল্টো হয়ে ঝুলছে। আর এই ভয়ানক জঙ্গলে এই দৃশ্য দেখে তাদের দুজনেই আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার মতো অবস্থা। কিন্তু এখানেই শেষ না, হঠাৎ করেই সেই প্রিডেটর তাদের সামনে চলে আসে। ভয়ে তারা এক মুহূর্ত দেরি না করে গুলি চালাতে শুরু করে, কিন্তু প্রিডেটর তার অদৃশ্য হওয়ার ক্ষমতা ব্যবহার করে এক মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায়। গুলিগুলো তার শরীর পর্যন্ত পৌঁছতে পারছিল না। এদিকে প্রিডেটরটা ঠিকই আক্রমণ করে যাচ্ছিল, আর তার নিখুঁত নিশানায় ডুপ্রির সাথে সাথেই সেখানে মারা যায়। কুইন যখন প্রিডেটরের কাছে যায়, তখন তার হাতে পড়া ব্রেসলেটটা হঠাৎ করেই অটোমেটিক চালু হয়ে যায়। সেটার ভেতর থেকে একটা বিশেষ ধরনের শক্তি বেরিয়ে প্রিডেটরটাকে অজ্ঞান করে দেয়, আর ওই ঝুলন্ত মরদেহটাকে দুই টুকরো করে ফেলে। শরীরটা থেকে টকটকে লাল রক্ত মাটিতে পড়তেই অদৃশ্য প্রিডেটরটা আবারও ভিজিবল হতে শুরু করে। আর এবার কুইন বুঝতে পারে এখানে থাকাটা মোটেও নিরাপদ না, তাই সে তার ব্যাগ, ব্রেসলেট আর বাকি জিনিসপত্রগুলো গুছিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। আর পালানোর সময় ওই ব্রেসলেট থেকে একটা ছোট্ট চকচকে লোহার বল বেরিয়ে কুইনের হাতে চলে আসে, আর কুইন খুব সাবধানে জিনিসটাকে নিজের কাছেই রেখে দেয়। কিছুক্ষণ পরে একটা উদ্ধারকারী দল ওই ক্র্যাশ সাইটে এসে পৌঁছায়, আর এই দলের নেতা ছিল ট্রাইগার। তারা প্রিডেটরের অজ্ঞানে শরীর আর ভেঙে পড়া জাহাজের বাকি বর্মগুলো সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। ট্রাইগারের কথা শুনে বোঝাই যাচ্ছিল যে সে প্রিডেটরদের সম্পর্কে অনেক কিছুই জানে। মনে হচ্ছে সে এদেরকে নিয়ে অনেকদিন ধরে গবেষণা করছে। পরের দিন সকালে কুইন একটা ছোট শহরের বারে আসে, আর সেখানে ঢুকেই সে সবাইকে হুমকি দিয়ে তাড়িয়ে দেয়, আর বারটেন্ডারকে কিছু টাকা দিয়ে বলে আমার এই ব্যাগটা আমার ছেলে বরির কাছে পৌঁছে দিও। কিন্তু ওই ছোট্ট লোহার বলটা সে নিজের কাছেই রেখে দেয়। আসলে বারটেন্ডার প্রথমে রাজি হচ্ছিল না, আর তখনই আমরা ওই ছোট্ট বলের কামাল দেখতে পাই। কুইন ওই ছোট্ট বলটাকে ইউজ করে নিজেই অদৃশ্য হয়ে যায়, যেভাবে গতরাতে ওই প্রিডেটরটা নিজেকে অদৃশ্য করে ফেলেছিল। আর এবার সে এই মহামূল্যবান গ্যাজেটটাকে সুরক্ষিত করতে ছোট্ট বলটা নিজেই গিলে ফেলে। এদিকে কুইনের ছেলে বরি তখন একটা ক্লাসরুমে ছিল। আসলে বরির বুদ্ধি আর পাঁচটা সাধারণ বাচ্চার মতো ছিল না, সে একটু স্লো টাইপের ছিল, তাই সে বেশিরভাগ সময় নিজের জগতেই হারিয়ে থাকতো। ক্লাসের কিছু ছেলে যখন দাবা খেলছিল, বরি চুপচাপ তাদের খেলা দেখছিল। এমন সময় করিডোরে দুটো দুষ্টু ছেলে ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয়। সব ছাত্রছাত্রীরাই ভয়ে বেরিয়ে যায়, কিন্তু বেচারা বরি ভয়ে সেখানেই জমে যায়। এরপর ছেলে দুটো ক্লাসরুমে ঢুকে দাবার বোর্ডটা ফেলে দেয় আর বরিকে নিয়ে মজা করতে লাগে। অ্যালার্ম বন্ধ হওয়ার পর বরি দাবার কয়েকটা পড়ে থাকা গুটি দেখতে পায়। আসলে বরির বুদ্ধি কিছুটা স্লো হলেও তার মনে রাখার ক্ষমতা ছিল মারাত্মক, আর তাই সে রাজা, রানী, হাতি, ঘোড়া সবগুলো গুটিকেই ঠিক সেভাবেই সাজিয়ে রাখে যেখানে ওগুলো কিছুক্ষণ আগেই ছিল।
ওই দিন সন্ধ্যায় বরির বাড়িতে পোস্টম্যান একটা পার্সেল দিয়ে যায়। এটা সেই পার্সেলটাই ছিল যেটা কুইন পাঠিয়েছিল, যার ভেতরে ছিল সেই প্রিডেটরের হাইটেক জিনিসপত্রগুলো। আর বরি খুব এক্সাইটেড হয়ে পার্সেলটা নিয়ে বেসমেন্টে চলে যায়, আর সেখানে গিয়ে সে পার্সেলটা খুলেও ফেলে। আর যেই না সে বর্মের ওই ব্রেসলেটটা টাচ করে, সাথে সাথে ব্রেসলেটটা চালু হয়ে যায়, আর বরি ওটাকে একটা অ্যাডভান্স কম্পিউটারের মতো ব্যবহার করতে শুরু করে। যদিও সেখানে প্রিডেটরদের ভাষাতেই কিছু লেখা ছিল, কিন্তু বরি খুব দ্রুত পুরো ব্রেসলেটটা সিস্টেম বুঝে ফেলে। অন্যদিকে কুইনকে আর্মিরা ধরে ফেলেছিল এবং তারা তার মানসিক অবস্থার পরীক্ষা করছিল। ট্রাইগার খুব মন দিয়ে তার ইন্টারভিউ দেখছে। কুইন খুব ভালোভাবে বুঝতে পারছিল যে মিলিটারি পুরো ঘটনাটা ধামাচাপা দিতে চাচ্ছে, কারণ সত্যিই তো যদি কোনো দেশের মিলিটারি এটা স্বীকার করে যে এলিয়েন আছে, তাহলে বাকি পৃথিবী তো তাকে পাগল বলবে। ইন্টারভিউ শেষ করার পর কুইনকে তারা একটা বাসে তুলে দেয়, যেখানে অদ্ভুত ধরনের আরো কিছু কয়েদি ছিল। কুইন যখন তাদেরকে বলে সে একটা এলিয়েন দেখেছে, তখন তাকে নিয়ে সবাই হাসাহাসি করতে শুরু করে। অন্যদিকে তখন কয়েকজন স্পেশাল এজেন্ট ডক্টর কেসির কাছে আসে, আর তাকে কোনো কিছু না বলেই সেখান থেকে নিয়ে আসে। আর আসার সময় ডক্টর কেসিকে ক্র্যাশের সেই জায়গা আর প্রিডেটরের ছবি দেখানো হয়। তারা জানায় যে এই এলিয়েন প্রজাতি আগেও পৃথিবীতে এসেছে, আর এখন তো তারা বারবার আসছে। এদিকে সন্ধ্যাবেলায় বরির মা এমেরি তার জন্য একটা হ্যালোউইনের মাস্ক নিয়ে আসে, যাতে সে হ্যালোউইন উৎসবটা ভালোভাবে পালন করতে পারে। কিন্তু বরি কিছুতেই তার এই ইন্টারেস্টিং জিনিসপত্র রেখে বাইরে যেতে রাজি হচ্ছিল না। আর তাছাড়াও সেই দুষ্টু ছেলেগুলো তার আশেপাশেই থাকতো, তাই সে তার মাকে বলে ওই ছেলেগুলো আমাকে চিনে ফেলবে। পরে বরি বেসমেন্টে গিয়ে প্রিডেটরের জিনিসপত্রগুলো আরো ভালোভাবে বোঝার চেষ্টা করতে লাগে। ব্রেসলেটটা যত চালু হচ্ছিল, তার উত্তেজনা তত বাড়ছিল। সে ওই এলিয়েনের প্রযুক্তিটা খুব তাড়াতাড়ি বুঝে নিচ্ছিল। একই সময়ে ট্রাইগারের সেই হাইটেক ল্যাবে ডক্টর কেসি এসে পৌঁছায়, আর ল্যাবের ভিতরে ঢুকে কেসির চোখ তো কপালে ওঠার জোগাড়। একটা এলিয়েনের শরীর অজ্ঞান অবস্থায় তার সামনে পড়ে আছে, আর পুরো ল্যাব এলিয়েনের জিনিসপত্রে ভরা। কেসি নিজেকে ভালোভাবে স্যানিটাইজ করে প্রিডেটরের শরীরটা খুব মন দিয়ে পরীক্ষা করতে শুরু করে। ট্রাইগার তখন বলে আমরা এদেরকে প্রিডেটর বলি, কারণ এরা শিকার করতে খুব ভালোবাসে। আর এই ল্যাবে নাকি তারা খুঁজে পেয়েছে প্রিডেটরদের জিনের সাথে মানুষের জিনের নাকি মিল রয়েছে। আর সবকিছু শোনার পর এবার কেসি জোর করে বলে যে সে কুইনের সাথে কথা বলতে চায়। এর মধ্যে গল্পের শুরুতে যে দ্বিতীয় এলিয়েন জাহাজটা প্রথম প্রিডেটরের উপরে আক্রমণ করেছিল, সেটাও পৃথিবীতে এসে পৌঁছে গেছে, আর তার ভেতরে আরো বড় প্রিডেটর। এমনকি তার সাথে এবার দুটো বিশাল বড় এলিয়েন কুকুরও ছিল। আর আসলে এই বিশাল এলিয়েনটা বরির হাতের সেই ব্রেসলেটের সিগন্যাল ট্র্যাক করে এখানে এসেছে। এদিকে আমাদের পৃথিবীর মিলিটারি সিস্টেম জাহাজটাকে ধরে ফেলে, আর সাথে সাথে দুইটা ফাইটার জেট পাঠিয়ে দেয়। কিন্তু এলিয়েন জাহাজের আধুনিক প্রযুক্তির সামনে তাদের জেতা প্রায় অসম্ভবই ছিল। এদিকে ল্যাবের ভেতরে যে প্রিডেটরটা এতক্ষণ অজ্ঞান হয়েছিল, সে হঠাৎ করেই জেগে ওঠে। আর যায় কোথায়? জেগে উঠতেই ভাইসাব শুরু করে দেয় তার আসল তাণ্ডব। সে সামনে যাকেই পাচ্ছিল তাকেই মারতে শুরু করে, আর চোখের সামনে এমন ভয়ানক খুন খারাপি দেখে কেসির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে ভাবছিল এবার হয়তো আর তার রক্ষা নেই। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, প্রিডেটরটা কেসির সামনে আসে, কিন্তু তাকে কিছু না করেই সেখান থেকে আবার চলেও যায়। এরপর কেসি একটা চেতনানাশক বন্দুক তুলে নেয়, আর একই সাথে এলিয়েনটার একটা ব্লাড স্যাম্পল নিজের পকেটে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে আমাদের এই প্রিডেটরের হাইটেক জিনিসপত্রগুলো তো কুইন আগেই চুরি করে ফেলেছে, তাই তার কাছে এখন তেমন কিছুই ছিল না। এজন্য সে ল্যাবে থাকা আগে আসা অন্য প্রিডেটরদের জিনিসপত্রগুলো ইউজ করে। প্রিডেটরটা সেখানে থাকা অন্য একটা হেলমেট দিয়ে নিজের হেলমেটের লোকেশনটা খুঁজে বের করে। আসলে সে বরিকে দেখতে পাচ্ছিল, আর এরপরে সে বরির লোকেশনের দিকে যেতে শুরু করে। তখনই সেখানে থাকা আরেকজন বিজ্ঞানী কেসিকে বলে এলিয়েনটাকে পালাতে দিও না। ল্যাবের প্রত্যেক কোনায় অ্যালার্ম বাজতে শুরু করে, আর প্রিডেটর কোনো দ্বিধা ছাড়াই প্রত্যেক সৈন্যকে মারতে শুরু করে। যেই তার সামনে আসছিল, সবাই নিমেষের মধ্যেই শেষ। একটার পর একটা লাশ ফেলে প্রিডেটরটা সেখান থেকে পালিয়ে যায়। এই সময় কুইন আর তার দলের বাসটাও থেমে যায়, আর চারিদিকে অ্যালার্ম আর হইচইয়ের শব্দ শুনে তারা যখনই বাসের জানলা দিয়ে বাইরে তাকায়, সবাই একসাথেই সেই প্রিডেটরটাকে দেখতে পায়। আর এবার বাসে থাকা বাকিরা কুইনের কথাটা অবশ্যই বিশ্বাস করে নেয়। তারা বুঝতে পারে এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন, তাই তারা সবাই মিলে ঠিক করে এখন তাদেরকে এখান থেকে যে করেই হোক পালাতে হবে। আর তাই তারা নিজেদের প্ল্যান মতো ইচ্ছে করে একটা মারামারি শুরু করে, যাতে গার্ডরা বাসের ভেতরে আসে। যেই না গার্ডরা ভেতরে আসে, সবাই মিলে তাদেরকে মেরে তাদের অস্ত্রগুলো কেড়ে নেয়। অন্যদিকে তখন কেসিও তার হাতে ট্রাঙ্কুলাইজার নিয়ে প্রিডেটরটার পিছু করছিল। আর এখন কেসি আর বাসের বাকি সবাই মিলে আমাদের ভিনদেশি শিকারীকে তাড়া করছিল। আর হঠাৎ করেই তারা সবাই দেখে আকাশে একটা বিশাল স্পেসশিপ উড়ে যাচ্ছে, আর তার পেছনে দুটো ফাইটার জেটও ছিল। আসলে এটা ওই বিশাল প্রিডেটরের জাহাজটা ছিল। কেসি বাসের ছাদ থেকে লাফ দিয়ে প্রিডেটরটাকে গুলি করার চেষ্টা করে, কিন্তু ভুল করে নিজের পায়ে গুলি করে বসে। অবস্থা যখন খুব খারাপ, ঠিক তখনই কুইন আর তার টিম বাইক আর বাস নিয়ে সেখানে হাজির হয়। আকাশে তখন আর্মির ফাইটার জেটটা উঠছে এলিয়েন স্পেসশিপটাকে ধ্বংস করার জন্য, কিন্তু এলিয়েন স্পেসশিপটা চোখের পলকেই অদৃশ্য হয়ে যায়, আর তার শক্তিশালী লেজার দিয়ে জেটগুলোকে ধ্বংস করে দেয়। এই বিশৃঙ্খলার মধ্যেই কুইন তার টিম নিয়ে ডক্টর কেসিকে উদ্ধার করে, আর দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে তারা একটা নির্জন মোটেলে আশ্রয় নেয়। কেসি জ্ঞান ফেরার পর ভাবে এই লোকগুলো মনে হয় আমাকে কিডন্যাপ করেছে, তাই সে সাথে সাথেই পাশে রাখা শটগানটা তুলে নেয়।
কিন্তু কুইন তাকে শান্ত করে আর বোঝায় যে তারা তার কোনো ক্ষতি চায় না। কুইন বলে ওই এলিয়েনটা আমার ছেলের কাছে থাকা জিনিসগুলো নিতে যাচ্ছে আর তাই আমাকে এখনই যেতে হবে। আর তখন ডক্টর কেসি তাদেরকে একটা ভয়ানক সত্যি কথা জানায়। সে বলে আমি ল্যাবে দেখেছি এই প্রেডিটররা শুধু শিকারই করে না, তারা নিজেদেরকে আপগ্রেড বা শক্তিশালী করছে। তারা বিভিন্ন গ্রহের শক্তিশালী প্রাণীদের ডিএনএ নিজেদের শরীরে ঢুকিয়ে আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। আর এই প্রেডিটরটার শরীরে মানুষের ডিএনএও পাওয়া গেছে। তার মানে তারা এখন আগের থেকেও বেশি বুদ্ধিমান আর বেশি শক্তিশালী। অন্যদিকে হ্যালোউইনের রাত, ছোট্ট বরি সেই এলিয়েনের হেলমেটটা পরে নেয়। সে যখন মাস্কটা পরে তখন সে এলিয়েনদের ইতিহাস চোখের সামনে দেখতে পায়। সে পরিষ্কারভাবে বুঝতে পারছিল প্রেডিটররা কিভাবে বিবর্তিত হচ্ছে। বরি ভাবে এটা হয়তো শুধু একটা কস্টিউম, তাই সে এটা পরেই হ্যালোউইনের চকলেট সংগ্রহ করতে বেরিয়ে পড়ে। কিন্তু রাস্তায় বেরোনোর পর তার স্কুলের সেই পুরনো শত্রু অর্থাৎ সেই দুই বদমাশের সাথে দেখা হয়ে যায় আর তারা আবারও বরিকে চিনে ফেলে আর তাকে বিরক্ত করতে শুরু করে। বরি তাদেরকে এড়াতে একটা বাড়ির দরজায় নক করে, কিন্তু বাড়ির মালিক বরিকে তাড়িয়ে দেওয়ার জন্য তার দিকে কিছু একটা ছুঁড়ে মারে। ব্যাস, এতেই ঘটে যায় কেলো। বরির মাথায় থাকা সেই হাইটেক গ্যাজেটটা, তার মানে হেলমেটটা, মনে করে বরিকে আক্রমণ করা হচ্ছে আর তাই সে অটোমেটিক ডিফেন্স মোডে চলে যায় আর সাথে সাথেই একটা শক্তিশালী প্লাজমা ব্লাস্ট ফায়ার করে। মুহূর্তের মধ্যেই ওই লোকটার বাড়ি বোমার মতো বিস্ফোরিত হয়ে ধ্বংস হয়ে যায়, এমনকি লোকটাও সেখানেই মারা যায়। বরি বুঝতে পারে না কি হয়ে গেল। ভয়ে সে দৌড়ে একটা বেসবল মাঠে গিয়ে লুকায়। এদিকে কুইন, কেসি আর বাকিরা বিস্ফোরিত হওয়া বাড়ির ধোঁয়া দেখে বুঝতে পারে বরি কোথায় আছে। তারা দ্রুত বেসবল মাঠের দিকে পৌঁছায় আর সেখানে বরি একটা কুকুরের সাথে লুকিয়েছিল। কিন্তু আকাশ থেকে সেই দ্বিতীয় স্পেসশিপের এলিয়েন কুকুর বা স্পেস হাউন্ডগুলো নেমে আসে। এগুলো দেখতে সাধারণ কুকুরের মতো না, অনেক বড় আর বিভৎস। তারা বরিকে খুঁজে বের করে আক্রমণের চেষ্টা করে, কিন্তু ঠিক সময় কুইন তার দলবল নিয়ে সেখানে পৌঁছে যায়। কুইন একটা এলিয়েন কুকুরের সাথে লড়তে থাকে আর সেটার মুখের মধ্যে গ্রেনেড ছুঁড়ে মেরে তাকে ধ্বংস করে দেয়। বরিকে উদ্ধার করার পর তারা সবাই মিলে বরির স্কুলে গিয়ে আশ্রয় নেয়। কিছুক্ষণের মধ্যেই সেই ছোট্ট প্রেডিটরটা স্কুলের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। সে কুইনের গলা চেপে ধরে আর তার হারিয়ে যাওয়া ডিভাইসটা ফেরত চায়। কুইন উপায় না দেখে ডিভাইসটা তাকে দিয়ে দেয়, কিন্তু ঠিক তখনই জানালা ভেঙে বিশাল একটা হাত ভেতরে ঢুকে ছোট্ট প্রেডিটরটাকে ধরে ফেলে। বাইরে দাঁড়িয়ে আছে 11 ফুট লম্বা এক বিশাল আপগ্রেডেড প্রেডিটর। আর এই নতুন প্রেডিটরটা আগেরটার থেকে অনেক বড় আর শক্তিশালী, এমনকি সে তার শরীরে কোনো বর্ম ছাড়াই বুলেটের আঘাত সহ্য করতে পারে। আর চোখের পলকেই এই বিশাল প্রেডিটরটা ছোটটাকে ধরে একটা আছাড় মারে আর নিমেষে তার মাথা ছিঁড়ে তাকে মেরে ফেলে। আর এই দৃশ্য দেখে কুইন আর তার দল একেবারে স্তব্ধ হয়ে যায়, কারণ তারা ভাবতেও পারছিল না যে একটা প্রেডিটর আরেকটা প্রেডিটরকে এভাবে মেরেও ফেলতে পারে। বড় প্রেডিটরটা নিজের ডিভাইসে মানুষদেরকে চিহ্নিত করে আর তারপর সে সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর কুইন এমিলিকে ফোন করে তার খোঁজ নেয়, কিন্তু ততক্ষণে সরকারি এজেন্টরা এমিলির উপর নজর রাখা শুরু করেছিল। তাই বরি ঠিক আছে কিনা এটা শুনেই এমিলি তার ফোনটার সাথে সাথে ভেঙে ফেলে, যাতে এজেন্টরা কুইনের কাছে পৌঁছতে না পারে। অন্যদিকে টাইগার আর তার দল ছোট প্রেডিটরের লাশ খুঁজে পায়। টাইগার আন্দাজ করে যে বড় প্রেডিটরটা ছোটটার পিছু করছিল, কারণ সে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু একটা লুকিয়ে রেখেছে। এখন টাইগার যে কোনো উপায়ে সেই জিনিসটা হাসিল করতে চাচ্ছিল, আর তার জন্য বরিকে দরকার, কারণ একমাত্র বরি তাদের এই ল্যাঙ্গুয়েজ আর এই টেকনোলজি সম্পর্কে সবার থেকে বেশি জানে। এদিকে বরি তখন কুইনের পুরো দলের সাথে জঙ্গলে লুকিয়েছিল। কেসি পরীক্ষা করে নিশ্চিত হয় যে প্রেডিটররা নিজেদের ক্রমাগত আপডেট করছে, আর তখনই তার একটা আওয়াজ শুনতে পায়। তারা দেখে সেই বেসবল মাঠের বেঁচে যাওয়া কুকুরটা তাদের পিছু করতে করতে এখানেও চলে এসেছে। আর বাকিরা সবাই তখন ভয়ে কুকুরটাকে মারতেই যাচ্ছিল, কিন্তু নেটেলস নামের একজন সবাইকে আক্রমণ করতে নিষেধ করে, কারণ তারও মনে হচ্ছিল কুকুরটা তাদেরকে কোনো ক্ষতি করতে চায় না, হয়তো তারা কুকুরটাকে কোনোভাবে ব্যবহার করতে পারবে। ঠিক তখনই টাইগার হেলিকপ্টার নিয়ে হাজির হয়। কেসি তখন নিচে থাকে একটা ডাল দূরে ছুঁড়ে মারে আর কুকুরটাকে সেখান থেকে সরিয়ে দেয়, আর বাকিরা চারপাশে লুকিয়ে পড়ে। টাইগার সামনে এসে কুইন আর কেসির কাছে সেই বর্মের বিষয়ে জিজ্ঞেস করে, কিন্তু তারা এই বিষয়ে কিছুই বলতে রাজি না হয় এজেন্টরা কুইনকে মারতে শুরু করে আর টাইগার কেসিকে জেরা করতে লাগে। টাইগার বোঝায় যে প্রেডিটররা জেনে গেছে যে মানুষ নিজেদের গ্রহটাকে ধ্বংস করে দিচ্ছে আর বেশি সময় বাকি নেই, তাই তারা মানুষের বিলুপ্তির আগেই আমাদের সেরা ডিএনএ সংগ্রহ করতে চায়। অন্যদিকে এমিলির বাড়িতে কিছু এজেন্ট এলিয়েনের জিনিসপত্র খুঁজছিল, আর ঠিক তখনই সেই বিশাল প্রেডিটরটা ভেতরে ঢুকে আসে। এমিলি ভয়ে লুকিয়ে পড়ে আর প্রেডিটর বাকি সব এজেন্টদেরকে মেরে ফেলে। সে বরির ডেস্কে একটা ম্যাপ দেখতে পায়, যেখানে সেই ছোট প্রেডিটরের স্পেসশিপের লোকেশনের ম্যাপ আঁকানো ছিল, আর এই ম্যাপটা আসলে বরি বানিয়েছিল। একজন এজেন্ট তাড়াতাড়ি টাইগারকে এই ব্যাপারে জানিয়ে দেয়। টাইগার বরিকে হেলিকপ্টারে তুলে নেয় আর কুইন আর কেসিকে মারার জন্য কিছু এজেন্টদেরকে সেখানেই রেখে দেয়। কুইন খুব সহজেই দুজনকে হারিয়ে দেয়, আর যখন একজন এজেন্ট কেসিকে মারতে যাবে ঠিক তখনই সেই এলিয়েন কুকুরটা বমি করে দেয়, আর তার ভেতরে ছিল আসলে একটা গ্রেনেড। এজেন্টের মনোযোগ অন্যদিকে সরতেই কেসি সুযোগে সদ্ব্যবহার করে, সে চেয়ার দিয়ে এজেন্টটাকে মারে আর বোমা ফাটার আগেই নিচে লাফ দিয়ে পড়ে। এদিকে তাদের বাকি সাথীরাও অন্যান্য গার্ডদেরকে মেরে নিজেদেরকে মুক্ত করে ফেলেছিল, আর কিছুক্ষণ পরেই তাদের
আরো দুজন টিমমেট একটা হেলিকপ্টার নিয়ে তাদেরকে উদ্ধার করতে চলে আসে। তারা হেলিকপ্টারে করে বরিকে বাঁচানোর জন্য ট্রাইগারের পিছু করতে থাকে, আর সেই এলিয়েন কুকুরটা মাটি দিয়ে তাদেরকে ফলো করছিল। কিছুক্ষণের মধ্যেই সবাই দ্বিতীয় স্পেসশিপটার কাছে পৌঁছে যায়, আর ট্রাইগার বরিকে দিয়ে সেই স্পেসশিপটার দরজা খোলায় আর সবাই মিলে ভিতরে ঢোকে। সে তার লোকদেরকে সবকিছু নিয়ে যেতে বলে। হঠাৎ ট্রাইগার নিচে পড়ে যায়, আর পরে বোঝা যায় আসলে কুইন অদৃশ্য হয়ে তার পিছু করছিল। সব গার্ডদেরকে মারার পর কুইন ট্রাইগারকে ধরে আর তাকে বাইরে নিয়ে আসে, যেখানে তার বাকি বন্ধুরা বাকি এজেন্টদেরকে চারপাশ থেকে ঘিরে রেখেছিল। কিন্তু ঠিক তখনই সেই বড় প্রিডেটরটাও সেখানে এসে তাদের উপর হামলা করে দেয়। কুইনের একজন টিমমেট মারা যাওয়ার আগে আকাশে একটা ফ্লেয়ার গান চালিয়ে দেয়, আর সবার মনোযোগ সেদিকে যেতেই ট্রাইগার সুযোগ বুঝে কুইনের হাত থেকে পালিয়ে যায়। কিন্তু এখন নিজেদের থেকেও বড় টেনশন ছিল ওই বিশাল প্রিডেটরটা, আর তাই দেখতে দেখতেই পুরো জায়গায় গুলির বৃষ্টি হতে শুরু করে। কুইন বরিকে নিয়ে একটা কোণায় লুকিয়ে পড়ে আর তাকে সেই অদৃশ্য হওয়ার বলটা দিয়ে দেয়। ওদিকে প্রিডেটর একটা জিপে ঢুকে ট্রাইগারের অনেকগুলো লোককে মেরে ফেলে। লড়াইয়ের মধ্যে পেট্রোলের পাইপ কেটে যাওয়ায় জিপটা উড়ে গিয়ে বিস্ফোরণ হয়। এরপর সেই প্রিডেটরটা স্পেসশিপের ভেতরে যায় আর স্পিকারের মাধ্যমে বাইরে থাকা বাকি সবাইকে একটা মেসেজ দেয়, আর তার ভাষাগুলো বাইরে থাকা মেশিনে ইনকোড হয়ে সবার সামনে আসে। আসলে প্রিডেটরটা বলছিল যে সে এই জাহাজটা ধ্বংস করতে এসেছে আর সে কাউকে জীবিত ছাড়বে না, আর সেই সাথে সে মানুষদেরকে চ্যালেঞ্জ করে আর বলে আমি তোমাদেরকে কিছু সময় দিচ্ছি, এর মধ্যে যতদূর পারো পালিয়ে যাও, কিন্তু আমি তোমাদের পেছনে আসবো আর এক এক করে তোমাদেরকে শিকার করব। বাইরে থাকা কুইন আর ট্রাইগার বুঝতে পারে এবার আর নিজেদের মধ্যে শত্রুতা রেখে লাভ নেই, আগে বাইরের শত্রুর সাথে এক হয়ে লড়তে হবে। তাই তারা এবার একসাথে লড়াই করার সিদ্ধান্ত নেয়। এরপর ট্রাইগারের দলের লোক আর কুইনের টিমমেটরা সবাই একসাথে মিলে জঙ্গলের দিকে যেতে শুরু করে, আর অন্যদিকে সেই বিশাল প্রিডেটরটা স্পেসশিপটাকে সেলফ ডিস্ট্রয় মুড দিয়ে বেরিয়ে আসে, আর কিছুক্ষণের মধ্যেই একটা বিশাল বিস্ফোরণে পুরো জাহাজটাই নষ্ট হয়ে যায়। এদিকে কুইন আর ট্রাইগারের দল অনেক সাবধানতার সাথে অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিল, আর হঠাৎ করেই একটা অদ্ভুত আওয়াজ আসে আর একটা এলিয়েন অস্ত্র উড়ে এসে একজন এজেন্টের হাত কেটে যায়। এটা দেখে ট্রাইগার ভাবে এই লোকটা এক হাত দিয়ে কি করবে, এটা ভেবে সে লোকটাকে গুলি করে মেরে ফেলে, আর প্রিডেটর তার পেছনে দাঁড়িয়ে থাকা গার্ডটাকেও উপরে টেনে নিয়ে মেরে ফেলে। এভাবে বেশ কিছুক্ষণ পরে তারা বুঝতে পারছিল আসলে প্রিডেটরটা সামনে না আসলে তারা কিছুতেই তাকে হারাতে পারবে না, আর তাই তখন কুইনের দুজন টিমমেট নিজেদেরকে টোপ বানিয়ে প্রিডেটরটাকে ডাকতে থাকে যাতে বাকিরা সেই সুযোগে তার উপরে হামলা করতে পারে। প্রিডেটরটা আসে আবার সবার উপর হামলাও করে। তারা সবাই তার উপর গুলি চালাচ্ছিল, কিন্তু তেমন কোনো লাভই হচ্ছিল না, কারণ আগেই বলেছিলাম এটা একটা আপগ্রেডেড প্রিডেটর যে কিনা তার স্কিনটাকে একেবারে বর্মের মতো শক্ত বানিয়ে রেখেছিল। আর তাই এবার ট্রাইগার প্রিডেটরের একটা অস্ত্র তার বিরুদ্ধে ব্যবহার করে, কিন্তু সেটা ভুলভাল ব্যবহার করার কারণে সে তার নিজের মাথায় উড়িয়ে ফেলে। কিন্তু প্রিডেটরটাও কিছুটা আহত হয়, কিন্তু তারপরেও প্রিডেটরটা কুইনের সেই দুই টিমমেটকে খুব বাজেভাবে আহত করে ফেলে, আর নিজেরা বাঁচতে পারবে না বুঝতে পেরে নিজেদেরকে যন্ত্রণার হাত থেকে বাঁচাতে দুজনকে গুলি করে। আর এই দৃশ্যটা খুবই ডিপ্রেসিং ছিল। যাই হোক, এবার প্রিডেটরটা ফিরে এসে কেসি আর কুইনকে ধাক্কা দিয়ে বরিকে টেনে নিয়ে চলে যায়। আর এখন বোঝা যায় আসলে প্রিডেটরটার আসল লক্ষ্য কুইন না, বরি ছিল, কারণ বরির ডিএনএ তাকে আরো উন্নত করতে পারবে। প্রিডেটরটা বরিকে নিয়ে জাহাজে চলে যায়, কিন্তু বরি যাওয়ার আগে তার কাছে থাকা সেই চকচকে লোহার বলটা মাটিতে ফেলে যায়। এদিকে প্রিডেটরটা এবার তার স্পেসশিপে করে পৃথিবী থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কারণ সে তার শিকার বরিকে পেয়ে গেছে। কুইন, নেব্রাস্কা আর নেটেলস সেই উড়ন্ত স্পেসশিপের উপরে লাফ দেয়। কেসিও লাফ দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কুইন তাকে বিপদ থেকে দূরে রাখতে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। জাহাজের ভেতরে বরি দেখে যে প্রিডেটরটা একটা ফোর্স ফিল্ড মানে একটা অদৃশ্য সুরক্ষা বর্ম চালু করছে। সে সাথে সাথেই তার বাবাকে এই ব্যাপারে জানায়, আর তাই কুইন নিচু হয়ে শুয়ে পড়ে, কিন্তু নেব্রাস্কা বাইরেই থেকে যায়, আর নেটেলস দুই পা কেটে গিয়ে নিচে পড়ে যায়। সব রাস্তা যখন প্রায় বন্ধ হয়ে আসছিল, নেব্রাস্কা তখন তার বন্ধুদেরকে বাঁচাতে স্পেসশিপের ইঞ্জিনের মধ্যে ঝাঁপ দেয় যাতে জাহাজটা ক্রাশ করে। কুইন তখন সেই ফোর্স ফিল্ডটা ব্যবহার করে স্পেসশিপের ভিতরে ঢুকে প্রিডেটরের উপরে গুলি চালাতে শুরু করে। এদিকে ততক্ষণে স্পেসশিপের ইঞ্জিনটা প্রায় ক্রাশ করে ফেলেছে, আর সেটা প্রচন্ড জোরে কাঁপতে কাঁপতে নিচের দিকে পড়তে শুরু করে। আর এবার হয়তো কুইন আর বাঁচতই না যদি এই দড়িটা তার পায়ে না আটকাতো। স্পেসশিপটা প্রচন্ড জোরে নিচে আছড়ে পড়ে, আর সেই ধোয়ার ভেতর থেকেই সেই বিশাল প্রিডেটরটা বাইরে বেরিয়ে আসে। বাইরে এসেই সে রাগে গর্জন করতে থাকে, কিন্তু আমাদের কুইন এবার আগে থেকে অনেক বেশি প্রস্তুত ছিল, কারণ যে করেই হোক সে তার ছেলে বরিকে বাঁচাবেই। কুইন সবভাবে চেষ্টা করতে থাকে প্রিডেটরটাকে হারানোর জন্য, কিন্তু তারপরেও সে এখনো তার সামনে যথেষ্ট দুর্বল। আর ঠিক তখনই কেসি পেছন থেকে এসে প্রিডেটরের উপরে লাফ দিয়ে তার মাথায় গুলি করতে শুরু করে। আসলে এতক্ষণ সে ওই গোল বলটা দিয়ে নিজেকে অদৃশ্য করে প্রিডেটরের পেছনে এসে দাঁড়িয়েছিল, আর এতে কুইন বেশ কিছুটা সময় পেয়ে যায়। মাথায় গুলি লাগার কারণে প্রিডেটরটার অবস্থা সেই এলিয়েন কুকুরটার মতোই হয়ে গিয়েছিল, সে অনেকটা দুর্বল হয়ে গেছে। আর তাই কেসি নিচে লাফিয়ে পড়তেই সুযোগ বুঝে কুইন প্রিডেটরটাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আহত অবস্থায় প্রিডেটরটা নিজের জাহাজের
কাছে গিয়ে এক হাত দিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। আর ঠিক এই সময় আমাদের বড়ি ভেতর থেকে সেই ফোর্স ফিল্ডটা অন করে দেয়, যার ফলে ফোর্স ফিল্ডের কারণে প্রিডেটরের একটা হাত সাথে সাথেই কেটে যায়। আর এখন নষ্ট করার মতো কোনো সময় ছিল না। কথায় আছে না, হিট দ্য আয়রন হোয়েন ইট ইজ হট। প্রিডেটরটা কিছুক্ষণের জন্য অনেক দুর্বল হয়ে গেছে, আর তাই কুইন আর সময় নষ্ট না করে তার সেই কাটা হাতটা ব্যবহার করে একটা বোমা তার পায়ে গেঁথে দেয়। আর দেখতে দেখতেই একটা বিশাল বিস্ফোরণে প্রিডেটরটা একেবারেই আধমরা হয়ে যায়। আর এবার কুইন তার সামনে এসে প্রিডেটরের মাথায় অনেকগুলো গুলি করে। আর এখানেই অবশেষে এই অসম লড়াইটা শেষ হয়। আর অবশেষে এই যুদ্ধ শেষ হলে কুইন তার মৃত বন্ধুদের স্মৃতিগুলোর এক একটা জিনিস সেখানেই পুঁতে রাখে। আসলে এটা তাদেরকে সম্মান দেওয়ার একটা প্রথা ছিল। আর একদম শেষে আমরা দেখি কুইন একটা নতুন সরকারি ল্যাবে এসেছে, আর সেখানে বরির দেওয়া তথ্যের ভিত্তিতে এলিয়েনদের বিরুদ্ধে লড়ার প্রস্তুতি নিচ্ছিল সরকার। আর অবশেষে তারা সেই রহস্যময় জিনিসটা খুঁজে বের করেছে যেটা প্রথম প্রিডেটরটা পৃথিবীতে নিয়ে এসেছিল। আর সেই বক্সটা খুলতেই একটা অদ্ভুত জিনিস বাইরে বের হয়ে আসে। আসলে এটা ছিল একটা হাইটেক প্রযুক্তি, যেটা নাম রাখা হয়েছিল প্রিডেটর কিলার। বলি তখন সবাইকে বলে যে সম্ভবত এই বর্মটাই মানুষদেরকে দিতে এসেছিল প্রথম প্রিডেটরটা, যাতে করে দুর্বল মানুষ তার গ্রহের শিকারীদের সাথে লড়তে পারে। আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তবে প্রিডেটর মুভির কিন্তু অনেকগুলো সিকুয়েল আছে। যদি আপনাদের এই গল্পটা পছন্দ হয়ে থাকে তাহলে বাকি সিকুয়েলগুলো দেখতে ইচ্ছা হলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর যেহেতু এটা একটা অ্যাকশন বেস সাইফাই মুভি, তাই এখানে বলার মতো তেমন কিছুই নেই। এটা একটা ফান টু ওয়াচ মুভি। তাই এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেদি হাসান ভাই। তিনি বলেছিলেন প্রিডেটর মুভিগুলো এক্সপ্লেন করে দেন। এলিয়েন ভার্সেস প্রিডেটর সহ নিউ মুভি রিলিজ হয়েছে, প্রিডেটর ব্যাডল্যান্ডস। ভাই আপনার কথা রাখতেই একটা মুভি এক্সপ্লেন করলাম। তবে এই মুভিগুলো সিকুয়েলগুলো কভার করতে গেলে সবার আগে বুঝতে হবে প্রিমিথিয়াস মুভিটাকে। আর তাই যদি আপনারা কমেন্টে আগ্রহ দেখান তাহলে আমি অবশ্যই বাকি সিকুয়েলগুলো নিয়ে কাজ করব। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।